আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে নতুন একটি ক্লাস নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকে এই ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্র একটি সাহায্যে 5টি সূত্র তৈরি করা যায় এবং এই সূত্রটার গুরুত্বটা কেমন সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় একটাই বোর্ড পরীক্ষায় প্রশ্ন এসেছে এবং এটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন এবং পাশাপাশি অ্যাডমিশন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্নতে আসে। তো আমরা এর পূর্বে ক্লাসে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র যেটা পার্ট 2তে আলোচনা করেছিলাম। আজকে আমরা পার্ট 3 আলোচনা করব। একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের থার্মোডাইনামিক্স এর পার্ট 3 নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আজকে আলোচ্য টপিক হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ এবং আমরা একটি সূত্র দেখার পরে আমরা একটি গাণিতিক সমস্যা দেখার চেষ্টা করব। তো প্রথমত আমরা যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। বিষয়টি কেমন? আমি মোহাম্মদ সোহেল তোমাদের সাথে আছি, প্রভাষক পদার্থবিজ্ঞান। আচ্ছা আসুন, দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল নির্ধারণ। এই যে দুটো স্থির বিন্দুগুলো, আসলে বিন্দুটা কি এটা জানার জন্য প্রথমে আমরা চিন্তা ভাবনা করব যে তোমরা নিশ্চয়ই শুনেছ বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ একটি নির্দিষ্ট অবস্থায় বিরাজ করে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা এই যে 273 কেলভিনে রূপান্তর করলে এই তাপমাত্রাকে বলে নিম্ন স্থির বিন্দু। এবং প্রমাণ চাপ ও তাপমাত্রায় জলীয় বাষ্প যে অবস্থায় বিরাজ করে তাকে বলে বাষ্পীয় বিন্দু বা ঊর্ধ্ব স্থির বিন্দু বা স্টিম পয়েন্ট। আর আগেটা ছিল আইস পয়েন্ট। এই দুটি পয়েন্ট, পরের যে পয়েন্ট সেটা বাষ্পীয়, পানির বাষ্প সর্বোচ্চ বাষ্পীভবনের যে ফুটন্ত অবস্থা তৈরি হয় তার তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে মান আছে 100 থেকে 273 যদি যোগ করো তাহলে 373 কেলভিন এটা তৈরি হয়। তাহলে আমরা প্রথমে আরেকবার একটু দেখে নেব যে আমরা এটা দেখার জন্য মনে করো আমরা একটি বস্তু নিলাম, এটার নাম দিলাম বি। ঠিক এখানে একটি বস্তু নিলাম, এটার নাম হচ্ছে এ। অর্থাৎ এ এবং বি দুটি বস্তু নিয়েছি। এই বস্তুর এটাকে আমরা ধরে নিচ্ছি নিম্ন স্থির বিন্দু, আর এটাকে আমরা একটু বলবো ঊর্ধ্ব স্থির বিন্দু। দুটি বিন্দু পাচ্ছি। তাহলে প্রথমে আমরা বলতে পারি যে নিম্ন স্থির বিন্দু কি? নিম্ন স্থির বিন্দু ওইটা আলোচনার জন্য আমাদের এটা লাগবে। নিম্ন স্থির বিন্দু কি? যে তাপমাত্রায় বরফ জলীয় বাষ্পের সাথে সাম্যাবস্থায় বিরাজ করে সেটাকে বলে নিম্ন স্থির বিন্দু। অর্থাৎ প্রমাণ চাপ ও তাপমাত্রায় বরফ যে অবস্থায় বিরাজ করে তাকে বলা হয় থাকে আমাদের নিম্ন স্থির বিন্দু। অর্থাৎ বরফের নিম্ন স্থির বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা বলা হয় 0 + 273 কেলভিন অর্থাৎ 273 কেলভিন। এটা গেল নিম্ন স্থির বিন্দু। তাহলে আমরা বলতে পারি ঊর্ধ্ব স্থির বিন্দু। ঠিক আছে, দেখি ঊর্ধ্ব স্থির বিন্দুটা কি বলে। আর প্রবল চাপ ও তাপমাত্রায় বরফ যে অবস্থায় দ্যাট মিনস পানি থেকে ফুটতে শুরু করবে সেই তাপমাত্রাকে বলা হয় ঊর্ধ্ব স্থির বিন্দু। অর্থাৎ পানি স্বাভাবিক আমরা জানি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটতে শুরু করে, এটা হচ্ছে পানির তাপমাত্রা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 100 ডিগ্রি সেলসিয়াস একে যদি কেলভিনে কনভার্ট করি তাহলে 273 কেলভিন, তাহলে এটা হচ্ছে 373 কেলভিন। এটা আমরা পাচ্ছি। তাহলে ঊর্ধ্ব এবং নিম্ন স্থির বিন্দু দেখলাম। এবং আরেকটা জিনিস বিষয় হচ্ছে এখানে আমরা শিখব মৌলিক ব্যবধান, ফান্ডামেন্টাল ডিফারেন্স আর কি, মৌলিক ব্যবধান। এই যে নিম্ন স্থির বিন্দু দেখছো এবং ঊর্ধ্ব স্থির বিন্দু দুটো আমরা লিখেছি, নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দু। এই দুটোর মাঝে যদি মনে করো আমরা এরকম একটা অংশ দিলাম, এটা এরকম দাগ কাটা আছে, অনেকগুলো দাগ কাটা আছে, হ্যাঁ, সব মানে 0 থেকে 100, মনে করো 0 থেকে 100 দাগ কাটছে। এই যে দাগ এটাকে বলে দাগ সংখ্যা। অর্থাৎ নিম্ন স্থির বিন্দু এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর মাঝে একটি নির্দিষ্ট দাগ নেওয়া হয়ে থাকে, এটাকে বলে বা ঘর সংখ্যা নেওয়া হয়, এটাকে বলা হয়ে থাকে মৌলিক ব্যবধান, ফান্ডামেন্টাল ডিফারেন্স আর কি, মৌলিক ব্যবধান। আর নিম্ন স্থির বিন্দু এবং মধ্যস্থির বিন্দুকে যে দাগ দ্বারা বিভক্ত করা হয়ে থাকে, অর্থাৎ যে দাগ মানে অঙ্কন করা হয় সেটা হচ্ছে তার মৌলিক ব্যবধান। তাহলে আমরা এখন একটু দেখব যে এই যে প্রকৃত কথা বললাম দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ধারণ,
এটার জন্য দেখো আমরা এ এবং বি বিন্দু নিয়েছি, তাহলে এখানে বরফ বিন্দু কি দেখো তো, বরফ বিন্দু। যদি আমরা বলি যে দুই স্থির বিন্দু ব্যবহার করার ক্ষেত্রে নিম্ন এবং ঊর্ধ্ব স্থির বিন্দুর জন্য নিম্ন স্থির বিন্দুর উষ্ণতামিতিক ধর্মের মান বরফ বিন্দুর, আচ্ছা আমাকে বরফ বিন্দুর মানটা লিখে দেখো, তাপমাত্রা থিটা আইস, আর বরফ বিন্দু তাপমাত্রা মান থিটা আইস লিখলাম। তাহলে আমাদের স্টিম বা বাষ্পীয় অবস্থা, বাষ্পীয় বিন্দুর, তাহলে আমরা কি লিখবো দেখো, থিটা এস টি ই এম, স্টিম, অর্থাৎ এটা 120 তাপমাত্রায় পানি কি হচ্ছে, বাষ্প হয়ে যাচ্ছে, আর এখানে কি আছে, বরফ আছে। তাহলে যখন আমরা তাপমাত্রা বাড়াবো তখন বরফ থেকে কি হবে, আস্তে আস্তে পানি হয়ে যাবে। তাহলে বরফ বিন্দু থিটা আইস এবং বাষ্প বিন্দু হচ্ছে থিটা স্টিম। এখন যদি উষ্ণতাভিত্তিক ধর্ম, এর পূর্বের ক্লাসে আমরা ভিডিওতে দেখেছিলাম যে উষ্ণতাভিত্তিক ধর্ম আছে, তাহলে এই বরফ বিন্দুর উষ্ণতাভিত্তিক ধর্মটা কি দেখো, উষ্ণতা মিতিক ধর্ম, এটাকে বলা হয় এক্স থিটা। তাহলে এটা 120 তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্ম কি, উষ্ণতা মিতিক ধর্ম। মূলত এটা আমরা এক্স আই আইস দেব, আর এটা দেব হচ্ছে আমরা এক্স এস টি এম, স্টিম। এবং এই যে উষ্ণতামিতিক ধর্ম বাষ্পীয় অবস্থা, উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে বরফ অবস্থা, এই দুটির মধ্যে থিটা ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ যে কোনো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর মান হচ্ছে এক্স থিটা, আর থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মান পাচ্ছি আমরা এক্স থিটা। এই দুটো একটু মনে রাখবা। এখন আমরা জানি কি দেখো তো, আমি একটু লিখে নিই, হ্যাঁ, আমরা জানি দেখো, উষ্ণতা মিতিক ধর্মের মান তার তাপমাত্রার পরিবর্তন সমানুপাতিক, তার তাপমাত্রার পরিবর্তনের সমানুপাতিক। আমরা জানি হচ্ছে উষ্ণতামিতিক ধর্মের মান তার তাপমাত্রা পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ আমরা বলতে পারি x is proportional to t, এই দুটি। এখন এই যে আমরা n ভাবে গিয়ে যে তাপমাত্রা স্কেলকে বিভক্ত করলাম, অর্থাৎ n ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মান, n বা n ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে উষ্ণতামিতিক ধর্মের যে পরিবর্তন সেটা কেমন হচ্ছে দেখো, তাপমাত্রা n ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তন হচ্ছে x i c minus x s t m is proportional হচ্ছে n। এইটা দেখো, এই যে n ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার ঘরের মান, উষ্ণতামিতিক ধর্মের মান তার তাপমাত্রা সমানুপাতিক। তাহলে আমরা এখানে x i c x s minus x s t m is proportional to তাহলে দেখো উষ্ণতার ধর্ম তার তাপমাত্রার সমানুপাতিক হচ্ছে। এখানে তাপমাত্রা কি n ডিগ্রি সেলসিয়াসে রূপান্তরিত হবে। তাহলে আমরা উষ্ণতামিতিক ধর্মের পরিবর্তনের জন্য লিখতে পারি x extreme minus x ice is proportional to n, বা আমরা লিখতে পারি x s t m minus x i c, সমানুপাতিক চিহ্ন তুলে দেব, is equal to k n। দেখো x সিস্টেম অর্থাৎ বেশি তাপমাত্রা বাষ্পীয় বিন্দু মাইনাস বরফ বিন্দু is equal to তাপমাত্রা সমানুপাতিক k n লিখলাম। এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা কি করব, এখন ধরো যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে আমরা একটা মান নিয়েছি x থিটা, তাই না? এই যে মান নিলাম x থিটা, থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পরিমাণ, তাহলে এটা আমরা কি নেব, এই যে একটা তো নিয়েছি আমরা এই অংশ,
তাহলে আমরা খেয়াল করি একটু, এখানে প্রথমে ছিল বরফ বিন্দু, তাহলে কি হচ্ছে এখানে স্টিম বিন্দু। তাহলে আমরা বিধিতে লিখবো যে এক্স থিটা মাইনাস এক্স আইস, অর্থাৎ বেশি তাপমাত্রা মাইনাস কি বরফ বিন্দু, ইজ প্রপোর্শনাল টু কি দিব তাপমাত্রা থিটা। তাহলে দেখো এক্স থিটা মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু কে থিটা। এটা আমরা 2 নম্বর সমীকরণে দিলাম। এখানে খেয়াল করবা উষ্ণগতিক ধর্মের যে তাপমাত্রা বৃদ্ধি পেল তার মানটা কার তাপমাত্রা থিটার সমানুপাতিক, যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে লিখেছি। অতএব আমরা লিখতে পারি দেখো 2/1 নং থেকে কিভাবে লিখতে পারি দেখো x থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস ইজ ইকুয়াল টু কে থিটা বাই কে এন। দেখো কে কেটে যায়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি থিটা ডিভাইড বাই এন x থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস, বা আমরা থিটা ইজ লিখতে পারি x থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস ইনটু হচ্ছে n। n হচ্ছে n ভাগ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য। তাহলে আমরা ফাইনালি কিন্তু একটা সমীকরণ পেলাম, সেটা হচ্ছে দুই স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রার স্কেল হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু x থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্ট্রিম মাইনাস এক্স আইস ইনটু n। অর্থাৎ x থিটা মানে কি যে কোনো তাপমাত্রা, x আইস হচ্ছে বরফ বিন্দু, x স্ট্রিম বাষ্পীয় বিন্দু মাইনাস বরফ বিন্দু ইনটু n হচ্ছে ভাগ সংখ্যা। এখন এই যে আমরা সূত্রটি পেলাম, এই সূত্রটির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করবা, সূত্র তো আমরা লিখলাম ঠিক আছে, এই সূত্রের জন্য আমরা আরেকটু কাজ করব। কি কাজ করব, যে এই যে থার্মোমিটার যে স্কেলটি প্রমাণ করা হয়েছিল, এর নিম্ন বিন্দু হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং ঊর্ধ্বতম বিন্দু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে ভাগ সংখ্যা n এর মান কত দেওয়া আছে সর্বোচ্চ 100। এই 100 রূপান্তরিত করে তাপমাত্রা বিভিন্ন স্কেল প্রণয়ন করা হয়, মূলত 5টি স্কেল প্রণয়ন করা হয়। তার পূর্বে তোমাদের বলি 1690 সালে জন লক কিন্তু স্পর্শ এবং অনুভূতির সাহায্যে তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায় না, এই জন্য তিনি থার্মোমিটার নামে একটি যন্ত্র উদ্ভাবন করেন যেটা তাপমাত্রার স্কেল পরিমাপ করতে ব্যবহৃত হয়ে থাকে। তো সেই স্কেলের জন্য যদি আমরা এটাকে থার্মোমিটার স্কেলে রূপান্তরিত করি তাহলে এটা কি হয় দেখো, যেখানে n এর মান কত থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা সেলসিয়াসের তাপমাত্রার জন্য যদি বলি থিটা ইজিক্যালি দেখো x থিটা মাইনাস এক্স আইস কত x0, তো এখানে কি হবে x100 মাইনাস x0 ইনটু হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে খেয়াল করবা এই যে x আইস, আইস পয়েন্টটা কি আছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের সুবিধার্থে বলি দেখো এই যে পয়েন্ট এটা কিন্তু আমাদের x0, তাহলে স্ট্রিম কত x100 এমনটি মান আসছে। তাহলে থিটা ইজ x থিটা মাইনাস x0 x100 মাইনাস x0 ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। এটাই যদি আমরা পারদ থার্মোমিটারের কথা চিন্তা করি, খেয়াল করো পারদ থার্মোমিটারের জন্য, পারদ থার্মোমিটারের জন্য কয়েকটি স্কেল আছে, এটা তো ডিগ্রি সেলসিয়াস নিলাম সেলসিয়াস স্কেল, এটা পারদ থার্মোমিটারের জন্য থিটা ইজ ইকুয়াল দেখো l থিটা মাইনাস l নট, l হচ্ছে 100 মাইনাস l নট ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। l পারদ থার্মোমিটার যখন থাকবে তখন পারদের একটা দৈর্ঘ্য থাকে, সর্বোচ্চ দৈর্ঘ্য থাকে, তো একবার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তার দৈর্ঘ্য থাকে আর একটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দৈর্ঘ্য, এবং যে কোনো তাপমাত্রায় তার থিটার একটা দৈর্ঘ্য থাকে। আমরা এখন যদি বলি আরেকটি দেখো, আমি একটি সূত্র লিখবো, এটা হচ্ছে v থিটা মাইনাস v নট v 100 মাইনাস v নট ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি লিখে আমি নাম বলে দিচ্ছি দেখো, এটা হচ্ছে p থিটা মাইনাস p নট v 100 মাইনাস p নট ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। আরো যদি আমি তোমাদের সাথে এখানে বলি তড়িৎচালক শক্তি ই দিয়ে ব্যাখ্যা করা যায়, আচ্ছা রোধ দিয়ে দিই আগে, r থিটা মাইনাস r নট ডিভাইড বাই r 100 মাইনাস r নট 100 ডিগ্রি সেলসিয়াস। আমি একটু মুছে লিখবো, আরেকটি সূত্র তোমাদের জন্য এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো থিটা ইজ ইকুয়াল টু ই থিটা ই নট ডিভাইড বাই ই স্ট্রিম মাইনাস ই নট ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। এই যে স্কেল লিখলাম খেয়াল করো, প্রথম যে স্কেল এটা ছিল সেলসিয়াস স্কেল, এটাকে পারদ থার্মোমিটার স্কেল বলে, যেখানে দৈর্ঘ্য থাকে। এটা হচ্ছে স্থির চাপে স্কেল, আর স্থির চাপের ক্ষেত্রে স্কেল সেটা হচ্ছে ভি থিটা মাইনাস ভি নট ভি 100 মাইনাস ভি নট ইনটু 100 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে স্থির আয়তনের স্কেল আর কি, সেটা থিটা ইজ ইকুয়াল টু এটা।
এটা হচ্ছে রোদ থার্মোমিটার, আমরা যেটা কিন্তু একটা ম্যাথ এখানে সমাধান করব। আর থিটা হচ্ছে যে কোনো তাপমাত্রায় রোধের মান, আর নট হচ্ছে 0 সেলসিয়াস তাপমাত্রায় রোধের মান, আর 100 হচ্ছে বাষ্পবিন্দু, এটা বাষ্পবিন্দু বলে, এটা কিন্তু বরফ বিন্দু, 100 সংখ্যা আর কি। আর ই হচ্ছে তড়িৎচালক শক্তি বা তড়িৎ শক্তি, ই দ্বারা প্রকাশ করা হয়। এই কয়টি সূত্র, অর্থাৎ আমরা যদি একটা সূত্র লিখতে পারি তাহলে আরো সূত্র হয়, এবং এই সূত্র মানে আমরা ডিগ্রি সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট কিভাবে সম্পর্ক স্থাপন করবো এই স্কেল দিয়ে আমরা প্রতিপাদন করবো। তো আশা করি এখানে তোমাদের সমস্যা হবে না, তোমরা যদি ক্লাসটি একটু ঠিক মতন দেখো ইনশাআল্লাহ সমস্যা হবে না। আমরা এখন ম্যাথটি সমাধান করার চেষ্টা করব। ম্যাথটি সমাধানের জন্য আমরা সূত্র এখানে মুছে দিচ্ছি। দেখো আমি প্রথমে দেখবো যে ম্যাথের মধ্যে আসলে কি বলছে। এটা তোমরা খেয়াল করো যে একটি নির্দিষ্ট রোধ থার্মোমিটারের রোধ বরফ বিন্দু, দেখো আইস পয়েন্ট, একটা স্টিম বিন্দুতে যথাক্রমে এত এবং এত, তাহলে এটা কি বলছে প্রথমে বরফ বিন্দু, তাহলে আমরা বরফ বিন্দু একটু বাংলা না লিখে আমরা জাস্ট এখানে লিখবো যে বরফের রোধ। তাহলে দেখো আর কি 0, এটা মনে হচ্ছে 4.5 ওহম। আচ্ছা আমরা একটু কালো কালি দিয়ে লিখি। তাহলে এটা হচ্ছে স্টিম বিন্দুতে রোধ, আর হচ্ছে 100 এমন কত 9.5। এখন দেখো পরে কি বলছে, কোন তরলে স্থাপন করলে এর রোধ হয় এত, অর্থাৎ রোধ আর থিটা মান হচ্ছে 6.1। এই যে ভ্যালুটি যে কোনো তাপমাত্রা কিন্তু বলেছে তরলের তাপমাত্রা নির্ণয় করা, অর্থাৎ কি আমাদের থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, তাহলে তাপমাত্রা আমরা এভাবে লিখি, তাপমাত্রা থিটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা দেওয়া আছে বলে তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা। তাহলে আমরা জানি কি, দেখো একটু আগে কিন্তু আমরা সূত্র দেখলাম, আমরা জানি দেখো থিটা is equal to r theta minus r naught divided by r 100 minus r naught into কি আছে সেলসিয়াস। তাহলে r theta মান কত দেখো 6.1 minus r naught এর মান হচ্ছে 4.5 divided by r 100 9.5 minus r naught এর মান হচ্ছে 4.5 into হচ্ছে 100। আমরা তোমরা ইচ্ছে করলে ক্যালকুলেশন করে দেখে নিতে পারো, আমরা এই অংশটি ক্যালকুলেশন করে দেখে নেব। 6, আচ্ছা আমি একটু করে নিই, 6.1 মাইনাস 4.5, এখানে আছে 9.5 মাইনাস 4.5, তো মাল্টিপ্লাই 100, অর্থাৎ 32 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখানে ভ্যালু পাচ্ছি 32 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে আমাদের প্রথম যেটা আলোচনা করলাম সেই অনুপাতে একটি ম্যাথ করে দিলাম তোমাদের সাথে, এবং বাকি যে সূত্র আরো 5টি লিখেছিলাম এই ঠিক সেম 5টি সূত্র তোমরা একই রকম ম্যাথ আসলে সমাধান করতে পারবা ইনশাল্লাহ। প্রত্যেকটা নাম যদি একটু দেখো তাহলে হয়ে যাবে। এর পরবর্তী ক্লাসে আমরা এটা দেখালাম 2 স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল নির্ণয়। এরপরে আমরা যেটা দেখাবো সেটা একটি মাত্র স্কেল প্রণয়ন করে তাপমাত্রা স্কেল নির্ধারণ, সেটা একটি পার্ট নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। তো তোমাদের সকলেই সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।